Iran is being sanctioned because they enrich uranium. ইরানের অভ্যন্তরে দীর্ঘ সময় ধরে চালানো যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সামরিক অভিযান বা হামলা বন্ধ করা হয়েছে বলে ঘোষণা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দেওয়া কয়েক মাসের সংঘাতের পর অবশেষে মার্কিন সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি তার নির্ধারিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছে। ৩ জুন মার্কিন আইন প্রণেতাদের সামনে দেওয়া এক বিবৃতিতে রুবিও বলেন, ওয়াশিংটন এখন আর ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করার উদ্দেশ্যে দেশটির ভেতরে কোনো ধারাবাহিক ও অনবরত আক্রমণ পরিচালনা করছে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আইন প্রণেতাদের কাছে যুক্তি দিয়ে বলেন, এই সামরিক অপারেশনটি সফলভাবে ইরানের প্রতিরক্ষা শিল্প ঘাঁটির একটি বড় অংশ ধ্বংস করেছে এবং একই সঙ্গে তেহরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ও ড্রোনের মজুদ উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে এনেছে। উপসাগরীয় অঞ্চলে বিক্ষিপ্ত কিছু সহিংসতার ঘটনা ঘটলেও মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি বজায় থাকার সময়ই রুবিওর এই বক্তব্য সামনে এলো। রুবিও আইন প্রণেতাদের আশ্বস্ত করে আরও বলেছেন যে তেহরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনা এবং প্রচেষ্টা এখনো পুরোপুরি সক্রিয় রয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে 2015 সালে স্বাক্ষরিত ঐতিহাসিক পারমাণবিক চুক্তির মতো কোনো দুর্বল চুক্তি আবার হতে পারে কিনা এমন উদ্বেগের জবাবে রুবিও জোর দিয়ে বলেন, ভবিষ্যতের যে কোনো চুক্তি অবশ্যই আগের চেয়ে অনেক বেশি কঠোর হবে। যৌথ ব্যাপক কর্মপরিকল্পনা বা জেসিপিও এর কথা উল্লেখ করে তিনি স্পষ্ট করেন যে শেষ পর্যন্ত তারা যদি কোনো চুক্তি করেন তবে তা একটি ভালো ও শক্তিশালী চুক্তি হবে, অন্যথায় কোনো চুক্তিই হবে না এবং এটি নিশ্চিতভাবেই জেসিপিও এর চেয়ে অনেক ভালো হবে, যা থেকে ট্রাম্প তার প্রথম মেয়াদে বের হয়ে এসেছিলেন। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।